মটরের ডাল দিয়ে চিংড়ির বড়া তৈরি করে দেখাবো। এই বড়াটা গরম ভাত বা বিকেলের চায়ের সঙ্গে অসম্ভব জমে যায়। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। একবার হলো এই মটরের ডাল দিয়ে চিংড়ির বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। মটরের ডাল দিয়ে চিংড়ির বড়া তৈরি করে দেখাবো বা চিংড়ির পেঁয়াজু, যেটাই বলেন না কেন, এটা মুখে দিলেই কিন্তু মিলে যাবে। এতটাই মজা লাগে, একবার হলো তৈরি করে দেখবেন। আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে মটরের ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন বা পাটাতেও পিষে নিতে পারেন। এখন আমি মটরের ডালটা একটা পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটা এখানে কুচো চিংড়ি নিতে হবে, ছোট ছোট চিংড়িগুলো নিলেই কিন্তু বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। মরিচ কুচি দিলাম, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম কালারের জন্য, শুকনো মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর আদা রসুন বাটা দিলাম, আর জিরা বাটা দিলাম। আর এখানে একটা লেবুর অর্ধেকটা একটু রস করে দেব। আর এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি 1 প্যাকেট, আর অল্প একটু সল্ট দিয়েছি, টেস্টিং সল্ট যেটাকে বলে। এটা বাজারে মুদির দোকানে পাওয়া যায়, 5 টাকা প্যাকেট। টেস্টিং সল্ট এটা বললেই মুদির দোকান থেকে দিয়ে দিবে। এটা কিন্তু ভাজা পোড়াতে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে ভালোভাবে এখন মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য আমি এখন ময়দা অ্যাড করব। ময়দার পরিবর্তে আপনারা চাউলের গুঁড়া দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ময়দা দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। ময়দাটা খুবই সামান্য লাগবে, খুব বেশি লাগবে না। আমি এখানে বড় চামচের 1 চামচ ময়দা দিয়েছি। তারপরে দিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে। এটা বাইন্ডিংয়ের কাজ করবে ময়দাটা দিলে। মেখে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আমি তেলে চলে যাব ভাজার জন্যে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করতে হবে, একদমই হালকা। তারপরে কিন্তু ছাড়তে হবে। দিয়ে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি বড়াগুলা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ এখানে চিংড়ি মাছ আছে। আবার ডালটাও সিদ্ধ হইতে হবে ভালোভাবে ভিতর থেকে, না হলে কিন্তু বড়াটা ভালোভাবে ভাজা হবে না। উপরটা একদম মুসমুসে হবে আর ভিতরটা একদম নরম থাকে। বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলো এই মটরের ডাল দিয়ে চিংড়ির বড়াটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু গরম ভাত বা বিকেলের চায়ের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি একটু লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টিয়ে দিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করুন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এভাবে উল্টে পাল্টে কিন্তু এটা লাল করে ভেজে নিতে হবে। চিংড়ির বড়া তো অনেকভাবেই খেয়ে থাকেন, একবার হলো এইভাবে মটরের ডাল দিয়ে চিংড়ির বড়াটা তৈরি করে দেখবেন। দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আসলেও কেমন হয়েছিল। আমার ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা তুলে নিব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কত লোভনীয় লাগছে। এটা কিন্তু শীতের টাইমে কিন্তু গরম গরম এরকম পাকোড়া বা বড়া বা পেঁয়াজু যেটাই বলেন না কেন, বিকেলের চায়ের সঙ্গে কিন্তু খুবই মজা লাগে খেতে। এটা কিন্তু একবার বিকেলের চায়ের সঙ্গে রাখতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা খেলে কিন্তু বারবার এটা আবার খেতে ইচ্ছে করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।